রাজনীতিতে মেজর ইস্যু করা, কিন্তু তারা কি করলো? টুইটারে একটা দায়সারা পোস্ট দিয়ে বলল হ্যাক হয়েছে, ব্যাস দায়িত্ব শেষ। সারা রাত তাদের টিম ঘুমালো। তারা বুঝতেই পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে। ফেসবুকের জনমত ততক্ষণে বহুলাংশে বিপক্ষে চলে গেছে। এই দেরিতে টনক নড়া স্বভাবটা রাজনীতির জন্য সুইসাইডাল। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, স্বয়ং রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস পাঠানো হয়েছে। এটি ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারত, কিন্তু জামায়াত এই ভয়ঙ্কর ব্যাপারটাকে জনপরিসরে আনতেই ব্যর্থ হয়েছে। এটা নিয়ে তো দেশ জুড়ে তোলপাড় হওয়ার কথা ছিল, প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল হ্যাকিং এর 10 মিনিটের মধ্যে, কিন্তু তারা ডিফেন্সিভ মোডে চলে গেল। রাজনীতিতে ডিফেন্স দিয়ে গোল বাঁচানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। জামায়াতের এই পরিস্থিতি আমাদের মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয়। মিডিয়া কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন।